আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতু। প্রথমে শুকর আদায় করে নিচ্ছি রব্বুল আলমিনের, যিনি আমাদের সবাইকে সুস্থতা দান করেছেন। প্রিয় ভাইরা, যারাই আমার ভিডিও নিয়মিত দেখেন, প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সাথে নিয়মিত আমি ভিডিও শেয়ার করতে পারছি না বিশেষ কিছু কারণে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সকল ব্যস্ততা কাটিয়ে আপনাদের সাথে রেগুলার ভিডিও দিতে পারি এবং আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারি। তো যাই হোক, আমাদের যে ছোট্ট সমন্বিত খামারের যেই ছাগলগুলো রয়েছে, আজকে আমরা এই ছাগলগুলো হাটে নিয়ে যাব। বাংলাদেশের সর্ববৃহত্তম হাট চান্দাইকোনা। যারা এই হাট সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে কিছু বলার নাই, আর যারা জানেন না তাদেরকে একটু বলি যে এই হাটটা এত বড় হয়ে গিয়েছে অল্প সময়ের মধ্যে, আপনার বাংলাদেশের সর্ববৃহত্তম হাট বললেও চলে। তো যাই হোক, আমরা আজকে আমাদের ছাগলগুলোকে হাটে নিয়ে যাচ্ছি। হাটে নিয়ে আসার পরেই এত পরিমাণ ছাগলের আমদানি হয়েছে, সেটা ভাবার একদম বিকল্প নেই। আমরা হুট করেই এই ছাগলগুলো বিক্রি করার সিদ্ধান্ত নিই নাই, কারণ আমরা ছাগলগুলোকে একটু দেখে শুনে বিক্রি করতে চাচ্ছিলাম, কিন্তু তারপরেও মোটামুটি গাইকগুলো দেখে আমরা অবশেষে ছাগলগুলো বিক্রি করে দিলাম। আমাদের ছাগলগুলো কেনা রয়েছিল আপনার 5,500 টাকা, আর একটা 5,800 টাকা। আর কিছুদিন পূর্বে আমরা একটা ছাগল শখ করেই কিনেছিলাম 8,200 টাকা দিয়ে। তো যাই হোক, এই ছাগলগুলো আমরা গড়ে আপনার 30,000 টাকা বিক্রি করেছি। আলহামদুলিল্লাহ অনেকটা লাভবান হয়েছি। আর যারাই এ ধরনের ছোট্ট ছাগল পালন করবেন, 2টা অথবা 1টা করে, আমি আশা করি যে অনেকটা লাভবান হবেন। আমরা যেহেতু বাংলাদেশের মানুষ, একটি কৃষি প্রধান দেশ, আমরা গ্রামে যারাই থাকবো তাদেরকে আমি একটা কথা বলবো, ভাই একটা ছাগল পালা খুব কঠিন কোনো ব্যাপার না। একটা 5,000 টাকা দামের ছাগল যদি আপনি কিনে রাখেন এই বছর কোরবানিতে, আগামী বছরে আপনি সেটা অবশ্যই 20,000 অথবা 15,000-এর নিচে না, এরকম আপনি দাম পাবেন। তো অনায়াসেই এই কাজটা আমরা করতে পারি। সবার জন্য একটা আমার উপদেশ রইল, নসিহত রইল, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই এই কাজগুলো করবেন। আমাদের যে গাড়িতে আসছিলাম সেই গাড়িটা নষ্ট হয়ে গিয়েছিল, আমরা গাড়িটা সারালাম। সেই গাড়িতে বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু আমরা একটু গরু হাটা যাব, গরু দেখব আমাদের কুরবানি গরু কেনার জন্য। এই জন্য আমরা আজকে এই হাটে এসেছি। যদিও আমাদের গ্রামের যে নিমগেছে হাটটা, সেখানেও অনেক বড় বড় গরু ওঠেন, কিন্তু সেখান থেকে এখানে একটু পড়তাই হবে, অনেক গরু হয়, সেজন্য আমরা এখান থেকে কেনার চেষ্টা করব। তো যাই হোক, যারাই আমাদের সাথে গরু কেনার জন্য আসছে তারা অনেক আগেই হাটের মধ্যে ঢুকে গিয়েছে। তাদের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম, কিন্তু কোনোভাবেই চেষ্টা করা যাচ্ছিল, ফোন রিসিভ করতেছিল না। তো যাই হোক, আমরা হাটে ঢোকার জন্য খুবই চেষ্টা করতেছিলাম। এটা হাটের মধ্যে কোনো জায়গা না, এটা আপনার হাটের থেকে নিম্নে 2 কিলো ফাঁকে যে রাস্তাগুলো রয়েছে, যে রাস্তাগুলো বেয়ে হাটের মূল জায়গাতে যেতে হয়, তার আগের জায়গাতে এই অবস্থা। বৃষ্টি হয়েছে, আমরা খোঁজ নিলাম যে হাটের মধ্যে আপনার 1 হাঁটু পরিমাণ কাদা, এবং সবাই কিন্তু আপনার হাঁটু পরিমাণ পর্যন্ত তারা কাপড় উঠিয়ে নিয়েছে। তো যাই হোক, আমরা খুব চেষ্টা করলাম হাটের মধ্যে ঢোকার জন্য, কোনোভাবেই আমরা যেতে পারলাম না। এদিকে অনেক পিপাসা লেগেছিল, এজন্য আমরা একটু লেবুর শরবত খেয়ে নিলাম। খাওয়ার পর ওনাকে বিল দেওয়ার পরে ওনার কাছে খুরসা নেই, এবং এই সমস্যায় অনেকক্ষণ যাবৎ সে কাটাচ্ছে। তো আমাকে বললো, ভাই একটু আপনি এখান দাঁড়ান, আমি একটু খুরসা করে নিয়ে আসি। তো যাই হোক, অনেকেই আমাকে লেবু বিক্রেতা ভেবে আমার কাছে শরবত চাচ্ছে। তো যাই হোক, আমি অবশেষে তাদেরকে শরবত দিয়ে দিলাম, এবং তারা সেটা পান করতেছে। ইতিমধ্যেই লেবু বিক্রেতা এসে দেখলো যে আমি তাদেরকে দিয়ে দিচ্ছি, তো সে ভীষণ খুশি হয়ে গেল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা যে আমরা কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করতে পারলাম না, আর আমরা এই হাটের মাঝে ঢুকতেও পারলাম না। আমরা সাইড থেকে যে রাস্তাগুলো রয়েছে সেখান থেকেই আমরা ঘুরে আসতে বাধ্য হলাম। আসার পথে একটু পানি দেখতে পেলাম, সেখানে আমরা অন্তত পা এবং হাত ধুয়ে নিলাম। আমাদের সাথে আরও অনেকেই ধুয়ে নিচ্ছে এখান থেকে। তো যাই হোক, আমরা বাড়িতে ফেরার পথে একদম রোড রাস্তায়, যারা এই বাজার সম্পর্কে জানেন, একদম আপনার পাকা রাস্তার সাথে, যেগুলোকে আমরা বিশ্ব রোড বলি, সেখান থেকে গরু ওঠা শুরু করেছে। তো সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবার কুরবানি কবুল করুন এবং সবাইকে কুরবানি দেওয়ার মতো তৌফিক দান করুন, সবাইকে হালালভাবে অর্থ উপার্জন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।